সুনামগঞ্জের দোয়ারা বাজার সীমান্ত দিয়ে চোরা পথে অবাধে দেশে আসছে ভারতীয় গরু মহিষ। এর মাধ্যমে একটি চক্র যেমন হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের অর্থ, তেমনি সরকার হারাচ্ছে রাজস্ব। অবৈধ পথে আসা এসব ভারতীয় গরু মহিষ এলাকার হাটে তুলে হাসিল রশিদে বৈধতা দিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে সারা দেশে। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। সীমান্তের কাঁটাতার পেরিয়ে রাতের আধারে বাংলাদেশে আসছে ভারতীয় গরু। অবৈধভাবে সীমান্ত পার হলেও এপারে এসে এলাকার হাটে তুললেই ইজারাদারদের হাসিলের মাধ্যমে বৈধতা পাচ্ছে এসব পশু। এই একটি কাগজের মাধ্যমে ভারতীয় গরু মহিষ অবাধে চলে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার 4টি ইউনিয়নের অন্তত 11টি গোপন পথ দিয়ে ভারতীয় গরু আসার কথা জানিয়েছে সীমান্তবাসী। ভারতীয় গরুর বেশিরভাগ ওঠে উপজেলার বগলা বাজার হাটে। হাটে রাখা শত শত গরুর গায়ে বিভিন্ন সংকেত লিখে রাখা হয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আর বিপদ বুঝে অনেক সময় হাট থেকে সটকেও পড়েন অনেক ব্যবসায়ী। বাজারে কিনছি মাল, তখন বাজারে আমার দেশি মাল আমার না আছে 20-22টা গরু কিনছি আমি, এক্সট্রাটা করি। এই যে পরিচিত আছে, চিনি আমি, মুখ পরিচিত আছে। মানে আমরা কিনা গরু তো বাংলা বাজারে কিনা গরু এই বাজার নিয়ে এসেছি। কাজ হলে আমার ঘরের গরু যদি না হয় এই গরুর বেচা সাক্ষী প্রমাণ লাগতো না। আমার কেমনে যে ঘরের গরু পালছেন একটা লিখিত ডকুমেন্ট দেয়, এটা জানেন? আপনি জানেন? তাহলে আপনার ডকুমেন্ট কোথায়? ডকুমেন্ট আমরা পরিচিত হিসেবে লাগে না। বেশিরভাগ মানুষের অভিযোগ, ভারতীয় গরুর এই হাট নিয়ন্ত্রণ করেন রফিক খান নামের এক প্রভাবশালী ব্যবসায়ী। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। কোথায় থেকে আনছি ওই যাব আমরা, এটা আমাদের দেখার ব্যাপার না। মালিক পাচ্ছেন না, হয়তো উনিরা গরু এখানে ব্যাপারী আছে বিভিন্ন জায়গার, হয়তো বাঞ্জারাই কেউ অন্য জায়গায় গেছে বা কিনতেছে, এরকম হইতে পারে। কিন্তু এটা না, এই না যেখানে ইন্ডিয়ান গরু আমরা চ্যালেঞ্জ করলাম, একটা গরু বার করতে পারবেন? এ নিয়ে বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্তে ভারতীয় গরু পাচার রোধে চোরা কারবারিদের তালিকা সহ সীমান্ত এলাকায় টহল বাড়ানো হচ্ছে। নিরাপত্তা টহল ওই সমস্ত এলাকাতে জোরদার করা হয়েছে। আর আমাদের এই গরু চোরাচালান প্রতিরোধে বিজিবির এই অভিযান আমাদের অব্যাহত থাকবে। আমরা মানুষকে ইন্টিগ্রেট করতে যাচ্ছি আমাদের অপারেশনের সাথে, এবং আমরা সীমান্তে লোকবল বাড়িয়েছি, মানুষকে অ্যাওয়ার করছি যাতে আমাদেরকে তথ্য দেয়, এবং বেশি বেশি অপারেশন করে কিন্তু আমরা সাকসেসগুলো পাচ্ছি। জেলার সীমান্ত পথগুলোতে গরু পাচার রোধে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন এলাকাবাসী। মনিরা কাজুরি, 71। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুনামগঞ্জ থেকে সহকর্মী শহীদ নূর আহমেদ। নূর, জানাবেন যে দোয়ারা বাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা গরু মহিষ দেশের হাটে তুলে বিক্রি বন্ধে উপজেলা প্রশাসন থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং বিজিবি বা কি করছে? ধন্যবাদ আপনাকে। দেখুন, সুনামগঞ্জে কিন্তু আসলে ভারতের সীমান্তবর্তী হওয়ায় এর 6টি উপজেলা আসলে বিশাল এলাকা জুড়ে সীমান্ত রয়েছে, প্রায় 120 কিলোমিটার এলাকা জুড়ে। আর সীমান্ত থাকার কারণে এইসব এলাকা দিয়ে আসলে ভারতীয় পণ্য বাংলাদেশে প্রবেশ করে। বিশেষ করে ইদানিং কালে আমরা দেখছি যে গরু মহিষ আসছে। আমরা যদি আপনাকে জানানোর চেষ্টা করি, এই যে 5 আগস্ট এর যে পট পরিবর্তন হয়েছে, এর ফলে সুনামগঞ্জের সীমান্ত এলাকায় এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। বিশেষ করে দোয়ারা বাজার উপজেলাতে এর 4টি ইউনিয়নের একাধিক পথ দিয়ে চোরা কারবারিরা তারা গরু মহিষ প্রবেশ করছেন, পাশাপাশি কিন্তু ভারতীয় পণ্য আসছে। আমি যদি আপনাকে জানাই, বিজিবির থেকে যেমনটা জানানো হচ্ছে, তারা এই চোরাচালান বন্ধে তাদের টহল নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি স্থানীয় যে বিউপি এলাকা আছে, সেই সব এলাকায় যেখানে বিজিবি ক্যাম্প রয়েছে, সেখানে তারা সৈন্য আরো সংখ্যা বাড়িয়েছেন, জনবল বাড়িয়েছেন। তারপরও আসলে বিজিবির চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন রাতের আধারে এই চোরা কারবার চক্র তারা গরু মহিষ প্রবেশ করাচ্ছেন। বিজিবির সিও সুনামগঞ্জের যে জাকারিয়া কাদের, তিনি জানিয়েছেন তারা আসলে তৎপর রয়েছেন। তারা বিভিন্নভাবে অভিযান করে আসলে প্রতিদিনই গরু মহিষ আটক করছেন। আমরা যদি কথা বলি স্থানীয় সিন্ডিকেটের মাধ্যমে, এই যে এর মধ্যে কিন্তু আসলে যুক্ত রয়েছে সীমান্ত যে হাট রয়েছে, সেই সীমান্ত হাটের একাধিক প্রভাবশালী চক্র এর সাথে জড়িত রয়েছে। স্থানীয়রা বলছেন যদি আরো নজরদারি বাড়ানো যায়, যদি প্রশাসন এই বিষয়টি ঠেকানো যাবে। শহীদ নূর আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য।